তো একটা নিউজ দেখলাম সৌদি প্রো লিগের, যেখানে শুনছি নাকি যে কারিম বেনজিমাকে আর আল ইত্তিহাদের জার্সিতে দেখতে পাবে না কেউ। তার কারণ হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে কিছু ঝামেলা চলছে কারিম বেনজিমার সঙ্গে আল ইত্তিহাদের। যেটা বুঝলাম যে কারিম বেনজিমা যে নতুন কন্ট্রাক্টটা, মানে জুন মাসে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে, নতুন যেই কন্ট্রাক্টটা সাইন করতে চলেছে আল ইত্তিহাদের সঙ্গে, সেই কন্ট্রাক্টটা নাকি সে যেই পরিমাণ পারিশ্রমিক পেত তার থেকে নাকি কম সে পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারিম বেনজিমার মনে হচ্ছে এটা, এই কন্ট্রাক্টটা তার জন্য অপমানজনক কন্ট্রাক্ট, কারণ সে বার্ষিক 108 মিলিয়ন করে পাচ্ছিল আল ইত্তিহাদে। তো এবার হয়তো যেই নতুন চুক্তিটা করবে সেই চুক্তিটা হয়তো বলা আছে যে তার থেকে কমিয়ে দেবে তার বার্ষিক বেতনটা, এরকম কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারিম বেনজিমা আর আল ইত্তিহাদে থাকতে চাইছে না, কারণ সে যেই টিমটাকে যেই জায়গায় দাঁড় করিয়েছিল আগের সিজনে, ভালো জায়গায় ছিল, এই সিজনে একটুখানি নিচের দিকে চলে গেছে। তো তার সেই অনুযায়ী মনে হয়েছে যে আমি আরও বেটার পারিশ্রমিক পেতে পারি। তো আল ইত্তিহাদ সরাসরি না করে দিয়েছে যে আমরা এই যেই চুক্তিটা আমরা তোমার সঙ্গে করতে চাইছি সেইটাই থাকবে, তার বেশি আমরা এগোতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে কারিম বেনজিমা হয়তো কালকে একটা ম্যাচ আছে, আমরা হয়তো সেই ম্যাচটা দেখতে পারবো না, কারণ ম্যাচের যেটা শুনছি নাকি সে হঠাৎ করে এই প্রস্তাবটি, মানে তাদের আল ইত্তিহাদ ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছে যে এই পুরো যে কাহিনিটা বললাম। এবার ব্যাপার হচ্ছে জুন মাসে মনে হয় কারিম বেনজিমা ফ্রি এজেন্ট হয়ে যাবে। তো হয়তো আর সে সৌদি প্রো লিগ নাও খেলতে পারে, হয়তো আদার্স কোনো লিগে যদি কোনো টিম কিনতে আগ্রহী থাকে হয়তো তাকে কিনবে, নয়তো সে ফ্রান্সে রিটার্ন চলে যাবে। তো এটাই হচ্ছে কথা।